তাকদীরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি। কিছু কিছু বিষয় আছে তাকদীরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলো কখনো পরিবর্তন হবে না। যেমন জীবন, আপনার মৃত্যু, আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি। কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, মুআল্লাকা, এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয়, দোয়া দিয়ে পরিবর্তন হয়, নেকির কাজ দিয়ে, তাকওয়া দিয়ে পরিবর্তন হয়। যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার রিজিক বাড়বে, তার হায়াতে বরকত হবে। এই যে কোরআনের কথা বললাম, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে, তার হায়াতে রিজিকে বারাকা আসবে। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতামাতার সেবা করে, মা না থাকলে খালার সেবা করে, তারও বারাকা আসবে। কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছে। কারণ দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে। আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ বলেছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে, মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত। তাকদীর বলতে আসলে কিছু নাই। এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন, এরা যদি মারা যায় জানা যায় যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না, এরা হচ্ছে এই উম্মতের মাজুস, অগ্নি পূজারী। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, তাকদীরে বিশ্বাস করে না, মানুষের কর্ম যা তাই হবে। এটা দলিলও আছে আবার কোরআনে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। এটা হচ্ছে গরুর লেজ ছাগলের পিছনে লাগানো, আর ছাগলের লেজ গরুর পিছনে লাগানো, বাতিল কিয়াস, ইবলিসের মতো। আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, তাকদীরই সব, যা আছে ভাগ্যে তাই হবে। আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ চাইলে ভালো করতে পারবো, না চাইলে পারবো না। চুরি করছি কেন? আল্লাহ তাকদীরে লিখছিলেন তাই চুরি করছি। জেনা করলাম কেন? ঘুষ খাইলাম কেন? দুর্নীতি কেন করে? আল্লাহ লিখছেন তাকদীরে তাই, আমার তো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন, একদিন বলছিলাম, এসে বলছে, আমি তো চুরি করি নাই, আল্লাহ তাকদীরে লিখছেন তাই আমি চোর হয়েছি। ইবনুল খাত্তাব তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এই আর কি। এদেরকে বলা হয় আবার জাবারিয়া। এদের নাম কি? জাবারিয়া। এদেরও দলিল আছে, আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি সে পাবে? আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা। মানে এরা হয়েছে কি, দুইজন দুই দুয়ারে চলে গেছে। এর মাঝখানে ব্যালেন্সটা কি? তাকদীর আল্লাহর হাতে। আল্লাহ পাক তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, এরপরে আবার মায়ের গর্ভে যখন রূহ আসে তখনও, তারপরে লাইলাতুল কদরে তাকদীর আবার বাজেট পেশ করা হয়। কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মুআল্লাকা, কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে তার কাজ সেরকমই হবে। মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে। যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, বা যার তাকদীরে লেখা আছে সে জাহান্নামে যাবে, পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। এই 6টা বিষয় হচ্ছে ঈমানের পিলার, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে বিশ্বাস, মুখে স্বীকার, আর কাজে বাস্তবায়নের নাম কি? ঈমান। শুধু মনে বিশ্বাস করি, কাজ নাই, ঈমান আছে? ঈমান আছে, নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে দুইটা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত। কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা। যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে, এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে। এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সেটা হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে,
যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না, হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে ইহসান। ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা। খেয়াল করে দেখেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে ইহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়া ইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমারাতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র, একটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার, সকালে 3, সন্ধ্যায় 3, 6। আরও আছে 7, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সকালে সন্ধ্যায় 7 বার করে। কয়বার করে? 7 বার করে। মনে থাকবে না, ভুলে যাবেন, ওই যে রেকর্ডিং দেখে নিয়েন। 7। 8 নাম্বার 3 বার, সকালে 3, রাত্রে 3, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। 8। 9 দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, সকালে 10, রাত্রে 10। আর একটা হচ্ছে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন, রাত্রেবেলা পড়বেন। এছাড়া আরও অনেক আমল আছে যেগুলো এক লেকচারে বলা সম্ভব না। এই আমলগুলো নিয়মিত করলে, এই যে চোখ লাগা বলেন, আর এই বদনজর বলেন, আপনার জিন শয়তানের অনিষ্ট বলেন, বা তাবিজ কবজ বলেন, এই যে বানটোনা বলেন, কবিরাজের তন্ত্রমন্ত্র বলেন, ঠিক আছে, দৃশ্য অদৃশ্যের কোনো অনিষ্ট ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অনিষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? আর সর্বশেষ কথা হচ্ছে নিজের বাসায় কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান ছাড়বেন না। কোন সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। সূরা বাকারা, আলে ইমরান যে বাসায় তেলাওয়াত করা হয় শয়তান সেখান থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলোর মধ্য দিয়ে রাতকে এনজয় করার তৌফিক দান করুন, এবং এভাবেই আমাদের জীবনের প্রতিটা রাতকে উপভোগ করার তৌফিক দান করুন। আর একটা দোয়া শিখাই দেই ইনশাআল্লাহ, এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে, আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। আর ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকা লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে। কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে, মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আমাকে, আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি
আল্লাহর পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, সিম্পল। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে, আর ধনীদেরকে আরো ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সদকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাল্লাহ? তো রাত সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু আমল আছে। এই আমলগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। তার মধ্যে প্রথম আমলটা হচ্ছে, সূর্য ঢলে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন, এবং সালাত আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাতের জন্য কিছু ইবাদত করতেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আমাদের মধ্যে আয়াতুল কুরসি সবাই জানি তো? কোন সূরার কত নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলে? সূরা বাকারার 255 নম্বর আয়াত। মাশাআল্লাহ। আয়াতুল কুরসির ব্যাপক ফজিলত আছে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্যে শুধু এতটুকু বাধা, সেটা হলো তার মউত। তার মৃত্যু হয়ে গেলেই ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তো প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন। চোর খুব অনুনয় বিনয় করলো যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো, তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে আমি ছাড়ব না। তখন সেই ব্যক্তি, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি সেই আমল, শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর। কারণ ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহী, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না। আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছি, আবার এসেছে।
এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল, তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল? তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে? থাকবে না। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে সেই কথাকে আমরা গ্রহণ করব? এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরেও হয়তো কিছু মতপার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়ছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে, ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো, পরে সুন্নত পড়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লো, তার আমল কি বাতিল? তো বেতরের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না? সৌন্দর্য। মনে করেন যে আপনি জোহরের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়লেন, পড়েন না? আচ্ছা, এটা হাদিস থেকে প্রমাণিত তো? আচ্ছা, কেউ যদি 2 রাকাত সুন্নত পড়ে হবে না? হবে না? এটার হাদিস নাই? আচ্ছা, তাহলে এটা সৌন্দর্য না? এটা সৌন্দর্য। কখন এটা আমল করলেন, কখন ওইটা আমল করলেন। আচ্ছা, এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসলে। মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এভাবেই সাহাবীরা আমল করেছে। আর এখন কি হয়েছে, আমরা যে হাতির 7 কানার হাতি দেখার গল্প আছে না? কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো, কেউ বলেছে কুলার মতো। আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি, এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই। তাই হয় না? আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি, এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না। তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই, আর আস্তে আস্তে মুসলিম উম্মার ঐক্যটা নষ্ট হয়। ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পাচ্ছেন। তো আগে ওই জায়গাটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আমলটা করতেন। কি করতেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করতেন। কয়টা আয়াত? কোন কোন হাদিসে আছে 2টা আয়াত। এই যে 3টা আয়াত কোন হাদিসে, আবার কোন হাদিসে 2টা আয়াত। কেউ যদি 2টা পড়ে তার আমল কি বাতিল হবে? আর যদি কেউ 3টা পড়ে আরো ভালো, উত্তম। ঠিক আছে, তো শেষের 3টা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু করে, শুধু এতটুকুই পড়ে, সূরা বাকারার শেষের 3টা আয়াত বা 2টো আয়াত, সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো, আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে, দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে, এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না। আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয়, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো।
তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না, কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই। এই কথাটাকে ডাহা মিথ্যা কথা। যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে। যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য, সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাজিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন। তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। তো সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন, না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা এইসব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাতে হচ্ছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 101। সূরা বাকারা আয়াত নাম্বার 101, 102 পড়ে দেখেন। ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। আরো একটা জিনিস সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর সত্য। এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই, ছবি তুলেন না, বারবার যে বলি নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে জাদুবিদ্যা সত্য। এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে, এখনো করে, এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয়, দুষ্ট জিন। এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না? দেখবেন, খুব সতর্ক থাকবেন। আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে। আরেকটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। একজন সাহাবী গোসল করছিলেন, গোসল, এটা হাদিসে সহিহ, এই আলেম উলামা যারা আছেন তারা জানেন যে এই হাদিসে সহিহ। একজন সাহাবী গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা, এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে।
কোন সাহাবী? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, ওকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবী তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ? আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন, কেন তুমি সুবহানাল্লাহ বললে না? কেন তুমি মাশাআল্লাহ বললে না? যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বলল যে বাহ, তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, এই যে শোডাউন করা, হ্যাঁ, ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন। যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন, কাজের বরকত কমে যাবে, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে। এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না? যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে। তো প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে। এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়। চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে। ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে আগে। ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের ঠিক আগে আগে, আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে। এখন আমাকে বলেন, এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা, নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন। হ্যাঁ, আপনি ইলম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন। আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন। আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হিফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে, এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে, এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারার শেষ 3টা আয়াত তেলাওয়াত করতেন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা? এটা কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম জালেম, মুফতি মুহাদ্দিস, রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, বিরোধী দল, জাতি, তারপরে যে সরকার দল, যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, বাপ মা ভাই বোন সবাই যাবে না। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন কেন খায়, বলবে তার সন্তানের জন্য খায়, তার বউয়ের জন্য খায়, তার মা বাবাকে দেখতে হবে তাই খায়, তাই না? একজন ব্যক্তি ঘুষ খায়, বলবে আমার পরিবারের জন্য খাই। একজন দুর্নীতি করছে, পুকুর চুরি করছে, বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই, পরিবার ভালো থাকবে। সবার একই এক্সকিউজ, যে পরিবার যেন ভালো থাকে।
আমার সন্তানরা যেন ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, তাই না? এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে? তাহলে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে, অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন। সুদ খাচ্ছেন, দিব্যি মায়ের সাথে জেনা করছেন। আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি না, আমি শুধু তাদেরকে 3টা হাদিস শোনাতে এসেছি। 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে 70টাও আছে, কোন হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। চ্যালেঞ্জ করবেন? নবীজি বলেছেন, 1টা দিরহাম যে ব্যক্তি সুদ খায়, দিরহাম মানে কি? রৌপ্য মুদ্রা। এটা এখন দেখতে পারবেন না, জাদুঘরে আছে, কাগজের মানি সব। এক সময় ছিল দিরহাম। কি ছিল? ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুনুর রশিদ, নাম শুনেছেন? বলা হয় যে হারুনুর রশিদ আব্বাসী খলিফাতের সময় ছিলেন উনি। বলা হয় যে উনি প্রতিদিন 1000 দিরহাম মানুষকে দান করতেন, আর দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। ওই যে দিরহাম মানে একটা রৌপ্য মুদ্রা। তো 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো বা 36 বার জেনা করলো। আরেকটা হাদিসে এসেছে, এটা কোরআনেও আছে, হাদিসে তো আছেই, কোরআনেও আছে। কি সেটা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে, চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কারণ ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এই যে সুদের পাপের সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা। সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে, 4 জনকে নবীজি বলেছেন সমান পাপী, এবং প্রতি দিরহামে এরা 36 বার করে ধর্ষণের পাপ লেখা হচ্ছে। এখন আমি বলি, একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায়, একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক, একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে, আপনি তাকে কিভাবে ট্রিট করবেন? আপনি কি তাকে সম্মান করবেন? তাকে সালাম দিবেন? তার বাসায় গিয়ে খাবেন? সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, খাবেন? একটা মেয়ে যদি একবার জেনা করে, আপনি তার সাথে এরকম করবেন? আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন, প্রতিদিন জেনা করছেন, কিন্তু আপনার কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই কেন আমি সেটা বলি। ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে। ফিলিংস নাই এই কারণে যে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে না? একটা কলব বলে একটা কথা আছে না? এই কলবটা আপনার মরে গেছে, জীবিত নাই। আপনার দেহের মধ্যে কোনো কলব নাই, বা কলব থাকলেও সেটা মুর্দা, এটা জিন্দা না। এটা জিন্দা হবে কোথায়? ওই আল্লাহওয়ালা মানুষের কাছে যান, গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে, কোরআন ধরায় দিবে, জিকির ধরায় দিবে, নামাজ ধরায় দিবে। আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে। এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই। আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই, কারণ আপনার কলবটা মৃত। আগে কলবটা জিন্দা করতে হবে। কলব জিন্দা হবে 2টা কাজ, মাত্র 2টা কাজ। 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। আরেকটা হচ্ছে 2, বেশি বেশি আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মানে চলতে ফিরতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে? যত জিকির জানেন চলতে ফিরতে করতে থাকেন, কলব জিন্দা হবে ইনশাআল্লাহ। কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভিতরে। এই যে আপনি একটা কথা শুনছেন, আপনি নসিহত গ্রহণ করছেন, আরেক ভাই শুনছে, গ্রহণ করছে না। কারণ কি জানেন? আপনার কলবটা জিন্দা, তার কলবটা মুর্দা। এতটুকু পারত। হ্যাঁ, কোরআন সুন্নাহ সবার কাছে আছে না? তো সবাই তো পড়ে হেদায়েত পাচ্ছে না। পাচ্ছে না। কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। কারণ কি? কারণ 1, তার মনের মধ্যে অনেস্টি নাই, সততা নাই। 2 হচ্ছে তার কলবটা মুর্দা। যদি কলবটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো, আল্লাহ পাক তাকে হেদায়েত দিতেন ইনশাআল্লাহ। যদি অমুসলিম ভাই বোনরাও থাকে, তাদের মনে যদি সততা থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওদেরকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। দেখে নিয়ে
এই উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে জান্নাই, ঘটনা জানেন না? তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন, হয় ডানে যাবো নাহলে বামে, মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই, হয় মানবো নাহলে মানবো না। ঠিক আছে, উনি সৎ ছিলেন, সৎ মনের অন্তর ছিলেন, সৎ অন্তর। কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না, মাজলুমের পক্ষ নিতেন, একদম সরাসরি, ডানে বামে দেখার সময় নেই। এই সততা ছিল তার মনের মধ্যে। আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও। কে কে? হয় আবু জাহাল ইবনে হিশাম, না হলে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখনো যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, তো মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ইবলিসের মতো আচরণ করে না, আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে, মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে, কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তো অবশ্য সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। কাকে দিবেন না জানেন? এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে। কথা বুঝতে পারেন নাই? যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবে না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না, কোরআন সুন্নাহ চলে না, আমিও মানবো না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায় তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করায় দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করায় দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন না? আল্লাহ দুর্বল নাকি? অথবা বলবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়াটা কে করছিল? কে বলতে পারবেন? সূরা বুরুজ পড়েছেন? সূরা বুরুজ একটা বালকের কথা আছে না? ওই বালককে যে তীর মারা হলো, ওই বালককে মারা হয়, বালক মরে না, পাহাড় থেকে ফেলে দেয় মরে না, সমুদ্রে ফেলে দেয় মরে না। পরে বালক বলল যে একটা কাজ করেন, রাজাকে বলছে একটা কাজ করেন, সব জনগণকে মাঠে জড়ো করেন, তারপরে একটা তীর নেন, নিয়ে বলেন যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন, আমি মারা যাব। এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে। তখন ওই স্বৈরাচারী শাসক সে কি করলো? ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বলে তীর ছুড়লো, বালকটা মারা গেল, বালকটা শহীদ হয়ে গেল। এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয়, এর উপরে একজন আল্লাহ আছে, যার নামে তীর ছুড়লে সে মরছে। তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায়। তারপর ওই রাজা কি করেছে? এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল। পড়ে দেখেন
তাফসীর ইবনে কাসির পড়েন, জালালাইল পড়েন, এই যে মারিফুল কোরআন পড়েন। মারিফুল কোরআন নাই বাসায়? মারিফুল কোরআন পড়েন। ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে, শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা। তো মা এখন লাফ দিতে ভয় পাচ্ছে, বাচ্চা আছে কোলে। ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে। সে বাচ্চা বলেছে, হে আম্মা, তুমি লাফ দাও, ভয় পেও না, যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে। ইতিহাসে 3 জন শিশু কথা বলেছে, দুগ্ধপোষ্য শিশু, তার মধ্যে এই বাচ্চাটা একজন। আরেকজনকে কে বলতে পারবেন? ঈসা ইবনে মারইয়াম, তিনি কথা বলেছেন না? কথা বলেছেন। তো আল্লাহ পাক চাইলে এটা করতে পারেন না? এমনটা বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে, 2 মাসের বাচ্চা? তার মানে আল্লাহ ভুল, বিজ্ঞান সত্য? না বিজ্ঞান ভুল, আল্লাহ সত্য? কোনটা? আপনাদের আকীদা ঠিক করেন। এক কথা, কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই। আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, কোরআন সুন্নার সাথে যাই মিলে যাক না কেন, যে কোনো দর্শন, যে কোনো মতবাদ, যে কোনো থিওরি, যে কোনো স্কুল অফ থট মানতে কোনো আপত্তি আছে? নাই। আর কোরআন সুন্নার সাথে যা মিলবে না মানবো? মানবো না। আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব? না। আমরা কি করব? আমরা আমাদের মতবাদটা প্রচার করব। ধর্মে কি বাড়াবাড়ি আছে? জোর করে মুসলিম বানাতে হবে? হবে না। আমরা ইসলামের দাওয়াতটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব। যারা গ্রহণ করার করবে, যারা করার না করার করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে দিতে হবে না, ইসলাম দিতে হবে? হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, আমিন। অনেক গভীরে চলে আসছি, আসেন আবার রাতে চলে আসি। রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক। মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না? এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, পরিবার, অনেক অনেক যন্ত্রণা নাকি, অনেক সমস্যাই না? কিন্তু আল্লাহ পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য। কি জন্যে? উপভোগ করার জন্যে। আমরা আগে ভাবতাম আল্লাহ পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির? উত্তর হচ্ছে 3টা। 1, ইহকালীন সাফল্য, 1। 2, পরকালের মুক্তি। আর 3 হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য। আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন, অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না। পারবেন? পারবেন না। আসেন দেখেন কিভাবে। রাতটা নিয়েই কথা বলি। এই যে রাত হয়ে গেল, আমরা আয়াতুল কুরসি পড়ব, আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ব, সূরা মুলক পড়ব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য? ইব্রাহিম বলছেন, আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন, তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে, মারামারি, কাপড় খোলা, কাপড় ছোট, ব্লাউজ সারাসারি, কি চলছে মাশাআল্লাহ। মানে কি যে চলছে ভাই জগতে এখন, বলতেও গা গিনগিন করে, ভাবতেও গা গিনগিন করে। কিছু মানে কিছু নসিহত করব, এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে, আসলে কি করব, কি বলবো। মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না এমন একটা, যে আপনি হতবাক হয়ে গেছেন, বাকরুদ্ধ, আর কি বলবেন। এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে, বাকরুদ্ধ হওয়ার সময়। মানে বলার আর কি নাই, কিছু নাই, কি বলবেন। আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায়। ওটা কি লজ্জাশীলতার পরিচয় হলো? ওইটুকুই বা পড়ার কি দরকার? আশ্চর্য একটা বিষয়। মানুষকে দেখেন, মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন।
কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন, আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করছেন, সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে। মানে ইজ্জত চলে যায়, যাক ভাই আমার সার্টিফিকেট চাই, বিষয়টার নাকি ইজ্জত যাক, কতজন আমার সাথে কি করে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই। এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি? পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে। মানে আপনার কি অবস্থা?